হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদেরকে জানাচ্ছি তৃতীয় ক্লাসে সুস্বাগতম। আর আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবেন। আর আজকে আপনাদের ক্লাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার পেজ এখনও চেনেন না বা লাইক কমেন্ট করছেন না, তাদের জন্য আমি আমার পেজটাকেও শো করে দেখিয়ে দিলাম। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্টে জানাবেন, ওকে? এবং আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আজকে আমাদের কি কি শিখবো আমরা একটু দেখে নিই। ফেসবুক জেনারেল মার্কেটিংয়ে আজকে আমরা অ্যাডভান্স লেভেলের মার্কেটিংটা শিখবো। তো প্রোডাক্ট ইনফরমেশন কালেক্টেড, আমরা প্রোডাক্ট ইনফরমেশন আগেই কালেক্ট করে রেখেছিলাম। এই পোস্টটাই কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসে আপলোড করেছিলাম, মানে এই কন্টেন্টটা। দেন ক্রিয়েট মাল্টিপল প্রোডাক্ট লিঙ্কস, আজকে এটাই আমরা শিখবো। এবং এটা যদি আমরা শিখে যাই অলমোস্ট আমাদের ক্লাসটা প্রায় শেষ বলা যেতে পারে। দেন মাল্টিপল লিঙ্ক শেয়ার অ্যান্ড পোস্ট ইন গ্রুপ, আমরা কিন্তু কিভাবে একটা পোস্ট ইনফরমেশন কালেক্ট করে শেয়ার করতে সেটা কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসেই দেখিয়ে দিয়েছি। বাট আজকে আমরা জোর দিব ক্রিয়েট মাল্টিপল প্রোডাক্ট লিঙ্কসের উপরে। তো আমরা এটা কেন করব? কারণ দেখা গেল কি, আপনি যদি একটা ফেসবুক, ধরেন আপনার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে তো বিভিন্ন গ্রুপে আপনার লিঙ্কটা শেয়ার করবেন। লিঙ্কটা বলতে কি, এই প্রোডাক্টের লিঙ্কটা তো শেয়ার করবেন। তো দেখা গেল কি 10টার বেশি যদি আপনি আপনার পার্সোনাল আইডি থেকে যদি শেয়ার করেন, তো একটা সময় ফেসবুক অ্যালগোরিদম থেকে সেটাকে স্প্যাম করে দেয়। বা অনেকে হয়তো এটার সাথে পরিচিত, যে দেখবেন যে 24 ঘন্টার জন্য আপনি কোনো কমেন্ট করতে পারবেন না, কোনো শেয়ার করতে পারবেন না, এরকম কিন্তু বলা হয়। এটা কেন? একাধিক লিঙ্ক শেয়ার করার জন্য, পোস্ট করার জন্য এটা হয়ে থাকে, বা অতিরিক্ত কমেন্ট করলে হয়ে থাকে। তো আমাদের পার্সোনাল আইডিটা যাতে ব্যান না হয়ে যায়, এরকম যাতে সিচুয়েশনে না পড়ে, তার জন্যই কিন্তু আমরা একের অধিক লিঙ্ক ক্রিয়েট করব। তো যাই হোক, আমাদের যেহেতু কন্টেন্টও রেডি, আমাদের ইমেজও কিন্তু রেডি ছিল। দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা ইমেজও কিভাবে কালেক্ট করতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি একটা ওয়েবসাইট থেকে। তো আমাদের ইমেজও কিন্তু রেডি, জাস্ট আমরা একের অধিক লিঙ্কটা কিভাবে ক্রিয়েট করব সেটাই আজকে আপনাদের দেখাবো। তার জন্য আমরা এখন চলে যাব আমাদের একটা ব্রাউজারে, এবং এখানে এসে আমি আপনাদের এই যেই সার্চ বারে এখানে আসে, ওইখানে এসে আমি সার্চ করব। আসছে blogspot.com, আমি এখানে সেট করে রাখছি, বাট আপনারা blogspot.com blogspot.com এটা ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। বাট এটা কিন্তু একদমই টোটালি ফ্রি, আপনি যতবার ইচ্ছা ততবারই এখান থেকে একাধিক লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। এবং এটা অ্যাকচুয়ালি নতুন, তো এর জন্য ফ্রি দিচ্ছে। বাট এটা যখন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এটা আপনাকে কিনে দেন সার্ভিসটা নিতে হবে। তো এরকম একটা ইন্টারফেস আমি চলে আসছি, বাট আমারটা এরকম আসছে। এটা কিন্তু আগে লগ ইন করতে হয়। তো লগ ইন করতে হলে আপনাদেরকে প্রথমে 3টা জিনিস চাইবে। একটা টাইটেল চাইবে, অ্যাড্রেস চাইবে, এবং ডিসপ্লে নেম চাইবে। টাইটেলের মধ্যে আপনি আপনার নামটা দিবেন, ধরুন যে আমার নাম ফাইরিন, তো আমি টাইটেলে ফাইরিন দিলাম। অ্যাড্রেসও আপনি আপনার নামটা দিবেন, ধরুন ফাইরিন, টাইটেলে দিলাম ফাইরিন, অ্যাড্রেসে দিলাম ফাইরিন, তার সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেবো, যেরকম 1 2 3 বা 365 এরকম। তারপর চাইবে আপনার ডিসপ্লে নেম, ওইখানে আপনি দিবেন ডিজিটাল মার্কেটিং, অথবা যদি আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, গ্রাফিক্স ডিজাইন, যেই ডেজিগনেশনটা আপনি নিয়ে কাজ করেন সেই ডেজিগনেশন নিয়ে আপনি ওইখানে লিখবেন, বা ওইখানে লিখে দেন ওকে বা ডান বাটনে ক্লিক করলে এটা ওপেন হয়ে এরকম একটা পেজ চলে আসবে। আর আমি 2টা লিঙ্ক এখানে আগেই ক্রিয়েট করেছি, দ্যাটস আমার এই 2টা শো করছে, বাট আপনাদের এখানে পুরো ফাঁকা থাকবে। এখন নতুন করে লিঙ্কটা ক্রিয়েট করার জন্য আমাকে চলে যেতে হবে এই যে নিউ পোস্টে। দেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে উপরে দেখবেন যে বেশ কিছু টুলস রয়েছে।
তো বেশ কিছু টুলসের মধ্যে আপনি যদি টুলসের মানে উপরে গিয়ে একটু যদি মাউসটা স্ক্রল করেন তাহলে দেখা যাবে কি টুলসের যে নামগুলো সেগুলো কিন্তু ভেসে উঠছে। তো আমি এখান থেকে যাব, যেহেতু আমাদের প্রোডাক্টটা ছিল কার, তো সেই ক্ষেত্রে আমি ইমেজটাকে আপলোড করব। এটা হচ্ছে ইমেজটাকে আপলোড করব এখান থেকে, আপলোড কম্পিউটার। আপলোডে ক্লিক করলে এরকম একটা আসবে, এখানে চুজ ফাইলে ক্লিক করব। দেন হচ্ছে আমি যেখানে ইমেজটা আমি রেখেছিলাম সেই ইমেজটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দেব, এই যে। ওকে, এই আজকের যে ক্লাসটা সেটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। ওকে, তো আমাদের এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। এখন এই ইমেজটার মধ্যে আমি লিঙ্ক ক্রিয়েট করে দিব। এখন লিঙ্ক ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখান থেকে ইনসার্ট অর এডিট লিঙ্ক নামে একটা অপশন আছে, আপনার মাউসটা স্ক্রল করলে এখানে নাম উঠে যাবে। দেন হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর এই যে আমরা এখান থেকে যে পোস্টের লিঙ্কটা আমরা পেয়েছি সেটাকে কপি করব। কপি করে দেন হচ্ছে আমরা এই যে এখানে যে লিঙ্কটা আছে সেটাকে কাট করে দেব। আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিলাম কিবোর্ডের কন্ট্রোল বি দিয়ে। দেন হচ্ছে এখানে দুইটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। আমরা এটাকে ক্লিক করে দিব। তাহলে এটাতে যখন এই লিঙ্কটাতে যখন ক্লিক করবে তাহলে নতুন একটা ট্যাব আর কি ওপেন হবে। দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই ক্লিক করবো, এটাতে আমাদের কোনো টিকমার্ক দেওয়া লাগবে না। দেন হচ্ছে অ্যাপ্লাই। ওকে, এখন অনেক বায়ার আছে বা অনেক কাস্টমার আছে যে পিকচারটার উপরে যে লিঙ্ক করা সেটা কিন্তু দেখে বোঝা যায় না। তার জন্য আমরা যাতে বুঝতে পারে এর জন্য আমরা একটা টেক্সট লিখে দিব এখান থেকে। আমরা নর্মাল টেক্সটই নিলাম। টেক্সটটা হচ্ছে আমি এখানে লিখে দিই যাতে বোঝার জন্য যে ক্লিক হিয়ার। ওকে, এখন এই টেক্সটটা আমি মিডলে করে দিই। ওকে, এখন এই টেক্সটটাকেও আমি সিলেক্ট করে দেন হচ্ছে লিঙ্ক করে দিব। কারণ কেউ যদি মনে করে যে পিকচারে অনেকে বুঝে না যে পিকচারটা লিঙ্ক করা, তো ক্লিক হিয়ারেও যদি লিঙ্ক করে দিই তাহলে দেখা যাবে কি অনেকে এই ক্লিক হিয়ারে লিঙ্ক ক্লিক করেও এইখানে চলে আসতে পারবে। হ্যাঁ, তো এই দুইটা কিন্তু আমার লিঙ্ক করা হয়ে গেছে, লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে। এখন এটাকে আমি পাবলিশ করে দিব। এই দুটা অ্যাড করা হয়েছে, এখন এটা আমি কি পাবলিশ করে দেব। পাবলিশে ক্লিক করে দেন কনফার্ম। ওকে, এই যে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই যে পোস্টটা যে ক্রিয়েট হলো এখন আমরা যে করলাম, এটার মাউসের রাইট বাটন ক্লিক করে দেন এখানে কপি লিঙ্ক নামে যে একটা অ্যাড্রেস আছে ওইখানে আমরা ক্লিক করব। মানে ওটাকে কপি করে দেন হচ্ছে যে এই লিঙ্কটা কিন্তু অনেকটা বড়, আমি একটু দেখাই। এখন যেমন ধরেন এই লিঙ্কটা অনেকটা বড়, এই যে অনেক বড় কিন্তু লিঙ্কটা। হ্যাঁ, এটাই কপি করে আমি কিন্তু এখানে পেস্ট করলাম। লিঙ্কটা যে বড় এটা দেখানোর জন্য আপনি পেস্ট করলাম এখানে। তো এই লিঙ্কটা হচ্ছে ছোট করব কিভাবে, শর্ট এনার দিয়ে। তো আমি এখানে শর্ট এনারে যেয়ে নিই, এই তো শর্ট এনারে গিয়ে দেন হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে শর্ট এনার ক্লিক। ওকে, ক্লিক করলে এই যে লিঙ্কটা ছোট হয়ে গেল। দেন এইখান থেকে আবার এটাকে কপি করে নেব। কপি করে
এই যে আমরা এখানে অনেক আগে যে লিঙ্কটা দিছি, এটা দিয়ে কিন্তু আমরা 10টা পোস্ট করেই ফেলছি। ধরেন কাল্পনিকভাবে আমরা ধরে নিলাম যে এই লিঙ্কটা দিয়ে আমরা 10টা পোস্ট করে ফেলছি। এখন এই লিঙ্কটা দিয়ে আরও যদি একাধিক পোস্ট করি তাহলে কিন্তু আমার ফেসবুক আইডিটা কী হয়ে যাবে, স্প্যাম হয়ে যাবে। তো আমি এখানে কি করলাম, এই লিঙ্কটাকে চেঞ্জ করে আমরা এই যে শর্টেনার থেকে যে লিঙ্কটা নিলাম এইটা এখানে পেস্ট করে দিলাম। এখন আবার এই পোস্টটা ঠিক দ্বিতীয় ক্লাসে আমি যেভাবে গ্রুপে আপলোড করা শিখিয়েছি ওইভাবে আপলোড করে দিব। দেন হচ্ছে এইখান থেকে পোস্ট কপি করে দেন আমরা ফেসবুকে যাব। ফেসবুক থেকে আমরা যাব হচ্ছে আজকেও নেট স্লো। আচ্ছা, ফেসবুক থেকে আমরা এখানে হচ্ছে সি মোড়ে যদি ক্লিক করি তাহলে আমাদের আরও বেশ কিছু গ্রুপ শেয়ার দেখা যাবে আর কি। আমি দ্বিতীয় ক্লাসে যেইভাবে হচ্ছে আপনাদেরকে শিখিয়েছিলাম পোস্ট কিভাবে করে, ওইভাবে কোনো ব্যতিক্রম কিছুই না। হ্যাঁ, যেমন ধরেন যে এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে এটাকে আমি ওপেন করলাম। আপনাকে একাধিক লিঙ্ক ক্রিয়েট করার জন্য অবশ্যই শর্টেনার আর হচ্ছে blogspot.com এই দুইটা ওয়েবসাইট কিন্তু মাস্ট বি লাগবে। তাহলে আপনি একের অধিক লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন আর কি। আচ্ছা, এরকম যদি নেট স্লো থাকে ভালো লাগে বলেন তো? আচ্ছা, তো যখন আপনারা এইভাবে গ্রুপে আসবেন অবশ্যই গ্রুপে হচ্ছে পোস্ট করার একটা প্লেস থাকবে, ওইখানে হচ্ছে আপনি পোস্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এই যে এই পুরো কন্টেন্টটা যেটা নতুন লিঙ্ক সহ আমি এটা কপি করে দেন হচ্ছে এই যে রাইটিং সামথিং একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা আছে তাদের, এটা অলমোস্ট সবারই থাকে, এটা ফেসবুক অ্যালগোরিদম থেকেই দেওয়া থাকে। তো এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন ওইখানে হচ্ছে আপনি সুন্দর করে পোস্ট করে দিবেন। বাট আমার হচ্ছে কি যেন বলে, নেটটা একটু স্লো এর জন্য এরকমভাবে দেখাচ্ছে। বাট আপনাদের হচ্ছে নেটের স্পিড ভালো রাখবেন। বাট আমি যে স্পিডটা নিয়েছি মানে কাজের সময় ভালো সাপোর্ট পাই না, বাট এমনিতে কাজ ছাড়া মানে খুব ভালো সাপোর্ট আমি পাচ্ছি। বাট এখন যে কি হয় বা কি হচ্ছে, তো যাই হোক। আচ্ছা, আমরা আবার একটু এই যে ব্লগস্পট পেজে চলে আসলাম। দেন হচ্ছে আপনি যদি এখান থেকে ধরেন এই লিঙ্কটা দিয়ে তো 10টা আবার পোস্ট করলেন, এখন আবার আরেকটা লিঙ্ক ক্রিয়েট করতে চাবেন, তখন কিভাবে? একই সিস্টেম, এখানে নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করে এসে দেন হচ্ছে আগের যে প্রসেসিং, এই যে এখান থেকে আবার ছবি ইমেজ এনে তাহলে হবে কি ওইটা আবার আলাদা লিঙ্ক, একই ছবি যদি এবার আমি সিলেক্ট করি ওই ছবিটাই, যে ছবিটা আমরা দিয়ে লিঙ্ক ক্রিয়েট করেছি ওই ছবিটাই আবার সিলেক্ট করে আবার নতুন আরেকটা লিঙ্ক তৈরি হবে। ঠিক এইভাবে কিন্তু আপনি অনেকগুলো লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? সো এটা আশা করি বুঝতে পারছেন। আর এটা হচ্ছে এটা কি এভাবেই থাকবে। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা আসছি। দেন হচ্ছে এই যে আমি কন্টেন্টটা এখান থেকে কপি করেছি এটা এখানে এসে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে এই যে লিঙ্কটা কিন্তু অন্যটা হয়েছে, আগের লিঙ্কটা কিন্তু এটা না, এটা কিন্তু নতুন লিঙ্ক। অ্যান্ড হচ্ছে এখান থেকে ওই ছবিটা আমরা সিলেক্ট করে দিব, যেই ছবিটা আমরা ওয়েবসাইট থেকে নিয়েছি। ওকে, এই যে ছবিটা। আচ্ছা, তো আমাদের কিন্তু কন্টেন্টও রেডি হয়ে গেছে, আমাদের লিঙ্কটাও রেডি হচ্ছে। এই যে আমি লিঙ্কটা তৈরি করলাম এটা দিয়ে কিন্তু আবার 10টা
আপনি পোস্ট শেয়ার করতে পারবেন। কিন্তু যখন দেখা যায় কি, এইটা কেন দেখালাম, একাধিক লিঙ্ক ক্রিয়েট করার এই বিষয়টা কেন দেখালাম, এই বিষয়টা এই জন্য দেখালাম কারণ অনেক ক্লায়েন্ট আছে যখন আপনি $20 $50 কাজ করবে, তখন কিন্তু আপনি 10টা বা 20টা গ্রুপে শেয়ার করলে কিন্তু সে আপনাকে $50 দিবে না, $50 দিয়ে কাজ করাবে না। তখন কিন্তু 50-60টা গ্রুপে, 100টা গ্রুপেও হয়তো আপনারা শেয়ার করতে হতে পারে। তো এই জন্য একাধিক লিঙ্ক থাকা ভালো। এই যে দেখেন আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে, আর এখান থেকে যারা অ্যাডমিন আছে তারা অ্যাপ্রুভ করে দিলেই এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা নেক্সটে আপনাদেরকে শিখাবো, এটা কিন্তু অলমোস্ট আমাদের এই ফেসবুক মার্কেটিংটা শেষ, অ্যাডভান্স লেভেলের কাজটা কিন্তু অলমোস্ট শেষ। আর তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোনো প্রশ্ন আছে কিনা। অ্যান্ড দেন নেক্সটে আমরা শিখাবো, যেহেতু এই ক্লাস শেষ, তো নেক্সটে আমরা শিখাবো যে এই যে আমরা কাজগুলো করলাম সেটার প্রুফড তো বায়ারকে দিতে হবে, এটা কিভাবে দিব সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। তাহলে ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আশা করি শিখতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের আজকের ফেসবুক যে অ্যাডভান্স লেভেলের যে কাজটা ছিল সেটা কিন্তু শেষ। আর অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।